সোমবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে শাসক দলের কর্মী সমর্থকেরা। তাই এবারের সমাবেশের ভিড় অন্যবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার শাসক দলের এই সমাবেশের জন্য সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন তা দেখতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে ২১শে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। রাস্তায় কেউ সমস্যায় পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন। সেই জন্য ৩টি ফোন নাম্বারও দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার ২১শে জুলাই ধর্মতলামুখী ৭টি মিছিল আসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। শ্যামবাজার পাঁচমাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক, পার্ক সার্কাস, 7 পয়েন্ট, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে মিছিলগুলি আসবে। বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৮টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হবে বলে সূত্রের খবর। মিছিলে আসা সমর্থকদের নিয়ন্ত্রণ করতে বেশ কিছু জায়গায় বাঁশের গেট এবং টিনের ব্যারিকেড ব্যবহার করা হবে। সঙ্গে থাকবে ভিউ কাটার। বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন রাখা হতে পারে বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চের কাছে 3টি কুইক রেসপন্স টিমও রাখা হচ্ছে। প্রত্যেকটি মিছিলের শুরুতে ও শেষে থাকছে পুলিশ এবং বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকছেন। সভাস্থলে আশপাশে প্রায় 14টি জোন করা হয়েছে, যেখানে আইপিএস পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকছেন। এছাড়াও শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে একজন করে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হচ্ছে। ২১শে জুলাইয়ের দিন শহরের ধর্মতলা চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকছে। একই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনো রকম সমস্যায় পড়েন তার জন্য প্রত্যেকটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন তারা। টোল ফ্রি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে 1073। এছাড়াও আরও 2টি মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল 9830011111 এবং 9830010000। হাই নিউজ নেটওয়ার্ক।